সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বোন ওপাশে শুয়ে আছে, আমরা টেডির ওপরেই শুয়ে আছি, দেখতে পাচ্ছ না। যাই, মা অনেকক্ষণ ধরে ছাতু খেতে ডাকছে, ছাতু খেয়ে আসি। তাই দেখো, বাবা বসে আছে, মা বসে আছে, মা আমাকে খেতে দিয়েছে ছাতু, প্রসাদ, আর আছে এখানে কি খেজুর। সবার আগে আমি ছাতুটা খাবো। দেখো এখন ভিডিও চালিয়ে দিছি, দুইজনে মিলে ওদিকে হা করে তাকিয়ে রয়েছে। না কীর্তন করো একটু। তুমি করো। হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ হরে রাম। দাদা তাই তাই দাদা তাই তাই দাদা তাই তাই নাও তেলকে দিস। দেখো, আমরা সবসময় এরকম হাসি খুশি পরিবারই ছিলাম, তবে অর্থের অভাব আর রোগ ব্যাধি আমাদের জীবনের প্রায় অনেক হাসিই কেড়ে নিয়েছে। এত অতিরিক্ত গরম পড়েছে, যার জন্য সকালবেলা বেশি হাবিজাবি আমরা খাচ্ছি না বর্তমানে কয়েকদিন ধরে। জামাই ষষ্ঠী আর আজকেই সকালবেলা ছাতু দিয়ে শুরু হয়েছে, ছাতু খাওয়াচ্ছে বাবা। এরপরে বাগদার ছাতু, বাগদার ইলিশ, বাগদার চিংড়ি, সব বাগদার, কিন্তু সব বাগদায় আছে, এখনো এসে পারেনি। মা দেখো, আমাদের মামাদের একটা সজনে গাছ আছে, সেই সজনে গাছ থেকে সজনে পাতা পাড়ছে, সজনে শাক খাবে তাই। এই যে দিদা বলছে আজকে ষষ্ঠীর দিনে নাকি শাক খেতে নেই। এখন মা তো চিন্তায় পড়ে গেছে। দিদাও হেল্প করছে, শাক, সজনে শাকের ডাল ভেঙে দিচ্ছে আর কি। বোনও চলে এসেছিস? তো শাক তোলা হয়ে গেছে, এখন আমরা ঘরের দিকে যাচ্ছি। গত বছর আজকের দিনে, জামাই ষষ্ঠীর দিনে অনেক আনন্দ হয়েছিল, হইচই হয়েছিল, তবে এই বছর তো দাসবাবুর শরীরটা খারাপ, তোমরা ভালো করেই জানো, যার জন্য এইবার আর আসেনি। আর তাছাড়া সামনের উইকে আর কি, সামনের সপ্তাহে বাবাকে নিয়েও যেতে হবে আমাদের পিজিতে ডাক্তার দেখাতে। তো বাবাও অসুস্থ, ওদিকে দাসবাবুও অসুস্থ, সেই জন্য দাসবাবু নিজেই এইবার বলেছে যে এরকম পরিস্থিতিতে আর ষষ্ঠী করার কোনো দরকার নেই, বাবা সুস্থ হয়ে গেলে তারপর আমরা আবার সবাই এক জায়গায় হব। তো শাকগুলো তো মা পেরে দিয়েছে, নিয়ে এসেছি, এখন একটু শাকগুলো বেছে নিই। মাও চলে আসবে, আমি একা এতগুলো শাক বাছবো না, মা আমি দুজন মিলেই বাছবো। এর মধ্যে বোন রসনা বানাচ্ছিল, আমরা সবাই খাবো তাই। এত অতিরিক্ত গরম, যার জন্য কন্টিনিউয়াসলি এরকম ঠান্ডা জল খাচ্ছি। বাবা রসনা, বাবা খাও। রসনা খেতে থাকি, শাক বাছতে থাকি। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।